হেই গাইস, সবাই কেমন আছো? আমার ভিডিও যখন দেখছো তার মানে সবাই অনেক ভালো আছো। তো প্রথমেই আমাকে বছরের প্রথম দিন কাঁদতে দেখলে, তো কি যেন কাঁদছি না কাঁদছি একদম ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আজ যে ব্লগটা শেয়ার করছি সেটা 1 জানুয়ারির। আগের দিন 31 ছিল, রাত 3টে পর্যন্ত স্বামী স্ত্রী জেগেছিলাম। কোথায় নতুন বছরে এনার্জি সহকারে কাজ করব তা না, দেখো বছর পড়তে না পড়তে ল্যাটখোর হয়ে গেছি। কত ভিডিও জমে আছে, কিছুতেই আর এডিট করার সময় পাচ্ছি না। আর এইদিকে দেখো, আগের দিন রাত করে ঘুমানোর জন্য সকালবেলা অনেকটা লেট হয়ে গেছিল, এদিকে সমস্ত কাজ সারতে লেট হয়ে গেছে, অন্যদিকে কিন্তু রান্নাটাও সেই জন্য অনেকটাই লেট হয়ে গেছিল। আজ মাটন রান্না করব, তার সঙ্গে অনেক কিছুই রয়েছে, দেখতে থাকো শেষ পর্যন্ত। যেহেতু রান্নাঘরে ঢুকতে লেট হয়েছে সেই জন্য ভাবলাম যে আজকের মাটনটা প্রেসার কুকারেই রান্না করি। আর মাংসর মধ্যে আজকে দেখি প্রচুর তেল রয়েছে, সেটাই ভাবছি আলাদা করে একটু তেলের তরকারি রান্না করব। এই যে পেঁয়াজ কাটছিলাম সরি সামনের দিকে ওরকম একটা ভিডিও ফুটেজ দেওয়ার জন্য এক্সট্রিমলি সরি। অ্যাকচুয়ালি পেঁয়াজ কাটতে নিয়ে এমন চোখে জল বেরিয়েছে, মনে হচ্ছিল কেউ আমাকে মেরেছে। আচ্ছা জাগে ওসব কথা, চলো রান্নার দিকে এবার এগোনো যাক। সব কিছু রেডি, তবুও রান্না করতে পারছি না, তার কারণ জিরে নেই। আর জিরে ছাড়া কিন্তু মাংস একদম হবে না। তো শ্বশুরমশাই অনেকক্ষণ আনতে গেছে, তো তার জন্যই ওয়েট করা। সব কিছু একদম ধোয়া টোয়া রেডি, আসলেই রান্না শুরু। কখন বা জিরে এখানে এনে রেখে গেছে আমি জানি না, কখন থেকে আমি ওয়েট করছি। ওরা সবাই ছাদে, যদি নিচে এসে দেখে এখনো রান্না হয়নি, মানে কি বলবো আমি। এই দেখো, আমি তোমাদেরকে দেখাই, এই যে দিয়ে গেছে, আমি জানতামই না। তো আজ করব খাসির কষা মাংস, গ্রেভিটা একদম কম রাখছি। তো এদিকে প্রেসার কুকারে কিন্তু আমি বসিয়ে দিয়েছি, অন্যদিকে তেলের তরকারির উপকরণটা বলে দিই। খাসির তেল রান্না করব একটু অন্যরকম টাইপের। প্রথমে তেলের মধ্যে দারচিনি, এলাচ, তেজপাতা, একটু জিরে ফোড়ন এবং শুকনো লঙ্কা দিয়ে ছোট ছোট করে ক্যাপসিকাম আর টমেটো কিন্তু ছেড়ে দিয়েছি। লো হিটে রাখছি, তার কারণ ক্যাপসিকাম এবং টমেটো গুলো যেন একদম মিশে যায়। আচ্ছা, এদিকে এটা হতে থাকুক, আমি একটু মাংসের দিকটা দেখি। তো পেঁয়াজ রসুন একদম সমস্তটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি মশলা দিয়ে দিয়েছি। তো মশলা দিয়ে নাড়াচাড়া করতেই দেখি যে চর্বির জন্য যে তরকারিটা বসিয়েছি তার মধ্যে তেল অনেকটা পড়ে গেছে। খাসির চর্বিতে অত তেল না দিলেও চলে, কেননা চর্বি থেকে অটোমেটিক তেল। এই দেখো, ক্যাপসিকাম আর টমেটো একদম নরম হয়ে এসছে। এরপরে আমি পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো। এটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এদিকে মাংসের যে মশলাটা সেটা বেশ ফুটতে শুরু করেছে, বেশি ফোটানো যাবে না, সাবধানে তেল যেন না বেরোয়, নয়তো মশলা বেশি পুড়ে যাবে, ফলে মাংস আর মশলাটা কিন্তু আলাদা আলাদা হয়ে যায়। যারা প্রেসার কুকারে খাসির মাংস রান্না করে খেয়েছে তাদের তো আলাদা করে কিছু বলার নেই, আর যারা যারা এখনো খাওনি তারা কিন্তু খেতে পারো, এত সুসিদ্ধ হয় মানে কি বলবো। তো এখানে আমার তেলের তরকারিতে আমি লবণ হলুদ দিয়ে দিয়েছি, তারপরে আমি একটা ভুল করে ফেলি, মশলা না কষিয়ে ওর মধ্যে আমি চর্বিগুলো ছেড়ে দিই। তো তারপর আমি একটা একটা করে সমস্ত চর্বি কিন্তু তুলে নিই, তারপরে আমি মশলা দিয়ে কষিয়ে নিয়ে দেন আমি চর্বিগুলো আবার ছাড়ি। আমি মশলাটা কষিয়ে নিয়ে চর্বি ছাড়ার কারণটা বলছি, মশলাটার সঙ্গে সমস্ত রকম যে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো রয়েছে সেগুলো ভালো করে চেড়ে একদম মিহি করে নেব। এই কাজটা যদি আমি চর্বির সঙ্গে করি তাহলে কিন্তু চর্বিগুলো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, সেই জন্য আমি আগে মশলা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু চর্বিগুলো ছাড়তে বলি। এইদিকে দেখো, পুচুর জন্য আমি ভাত, দুধ আর মিষ্টি আলু খাবারটা তৈরি করে নিচ্ছি। তো আমি খুব চটপট করছি, ওরা ছাদের ওপরে রয়েছে, আমি পুচুর খাবারটা রেডি করে কিন্তু ছাদে দিতেই যাচ্ছিলাম। তো তারপরে দেখি যে আমার মনে পড়লো যে মা, আমার শাশুড়ি মা দুজনেই বলেন যে গরম জল দিয়ে মাংস কষালে নাকি মাংসটা খুব টেস্ট হয়। তো আমি এদিকে ফটাফট করছি, করতে করতেই দেখি পুচুর বাবা পুচুকে নিয়ে চলে এসছে। মাংসটা দুবার কষিয়ে নিয়ে ব্যাস 5-7টা সিটি মেরে তারপরে বাষ্প বেরিয়ে এলে ফুটিয়ে নিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে দেবে। এই দেখো, ঝুড়ি ঝুড়ি আলু ভাজাগুলো ভেজে নিয়েছি, বড়মশাইয়ের একদম পুরো ফেভারিট জিনিস। মাংস রান্না করা হয় সেদিন আধ ঘন্টা আগেই বসে থাকেন, অন্যদিন মানে কি বলবো, ডেকে ডেকে সাড়া পাওয়া যায় না, ভাত নিয়ে বসে থাকতে হয়। তো 1 জানুয়ারিতে আমাদের মেনু ছিল আলু ভাজা, মাসকলাইয়ের ডাল ভাজা রয়েছে, নিরামিষ ঘাটি রয়েছে, মাটন রয়েছে আর তেলের তরকারি। তো বড়মশাইকে বললাম খেয়ে জানিও কেমন হয়েছে। এরকম করবে না, সোজা স্টিল ধরে রাখো। কি এটাই ভাবছো তো যে এতক্ষণ রান্নার ব্লগ চলছিল, হঠাৎ মডেলিং করছে কেন? অ্যাকচুয়ালি মা ফোন করেছে, বলছে যে আমরা আজকে পিকনিক খাচ্ছি, তুই খাবি তো চল। বাপের বাড়ি কাছে হওয়ার এই একটা সুবিধে, কোনো অকেশন থাকলে কিন্তু ছুট যায়। যাই হোক, রেডি শেডি হয়ে একদম ছুটলাম পুচুকে নিয়ে। তো বাড়িতে এসেই দেখি বাড়ির সামনে এক মানুষ খোঁড়া রয়েছে, তার কারণ ড্রেন হচ্ছে ওই পাশে। আর ওইদিকে দেখো সাজসজ্জা কিন্তু পিকনিকের একদম রেডি। তো আমরা এসেছি জন্য সবাই কিন্তু আমাদেরকে দেখতে চলে এসছে। আর এই যে ছেলেকে দেখছেন, এ হচ্ছে বিচ্ছু রাজা, এত এর মতো পোতপাকা কথা বলবে
আপনার মাথা খারাপ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা পিকনিকের জন্য বাজার করতে চলে যাই, কিন্তু বাজার আমি বেশিক্ষণ করতে পারি না, শুধু মুদিখানা বাজারটাই করতে পারি। পরে মা ফোন করে যে পুজো কাটছে, তারপরে আমি ওখান থেকে চলে আসি, ওরা কন্টিনিউ করে। ওরা সবাই বাজার করছে, পুজো রান্না করছে, ওই জন্য আমি বাড়ি চলে যাচ্ছি। আর বাজার থেকে আমার বাড়ি বেশি দূরে না, ওই জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। তো দেখা হচ্ছে একটু পরে আবার। আমি শুধু নামেই পিকনিক করেছিলাম, এই পুজো বাবাটা কিন্তু আমাকে একদম পিকনিকের মজা নিতে দেয়নি, কিন্তু একটা ছোট্ট কাজ পেয়েছি। তোমরা শুনলে হাসবে, আমি পুরো পিকনিকে শুধুমাত্র গরম মশলা পেস্ট করার দায়িত্বটা পেয়েছিলাম, কেননা সম্পূর্ণ কাজ হয়েই গেছিল। আমি ভাবলাম ঠিক আছে আমি এটুকুই করছি। তারপরে এই যে বৌদিগুলো সবাই নাচছিল, আমি নাচ করিনি, তার কারণ এত হাওয়া হচ্ছিল সেদিন। তার মধ্যে আমার বাপের বাড়ি যেখানে, তার পাশেই রয়েছে নদী, নদীর হাওয়া একদম হু হু করে আসছে। তো এই বৌদির মানে ফার্স্ট থেকেই বেশ এনার্জি, খুব নাচানাচি করছিল, তা আমি অনেকটা ভিডিও করে দিয়েছি। তো তারপরে আসি রান্নার দিকে। এই যে ডাল হয়ে গেছে, কপির ঘন্টটা হয়ে গেছে, এখন শুধু ডিম হবে আর পাঁপড় ভাজা, ভাত হয়তো লাস্টের দিকে হবে। সত্যি কথা বলতে ভীষণ বোরিং পিকনিক, একদম ভাল লাগছিল না। এ ওকে ঠেলছে, ও তাকে ঠেলছে নাচানাচি করার জন্য। তো সেই সুবাদে আমি একটু বৌদির কাছ থেকে রিভিউ নিয়ে নিই রান্নার। এই যে আমার বৌদি রাধুনি, এখনই যে বাবা তো রান্না করে কেমন লাগছে বলো? ও রাধুনি, রান্না করতে ভালোই লাগছে, সবাই সহযোগিতা করলো আমাকে, আমি ফুলকি নাচছি। ঠিক আছে। ডিমগুলো দেখে আমার মনে হচ্ছিল পকাপক খেয়ে নিই, বাড়িতে হলে তো আমি খেয়েই নিতাম। তো যাই হোক, রান্না মোটামুটি কমপ্লিটের দিকে, কিন্তু আমরা পিকনিকে খেতে পারলাম না। এই যে উঠে গেছে, আমরা বাড়িতে এসে খাচ্ছি। তাহলে আপনারাই বলুন এটা আমার কেমন পিকনিক? না আমি পিকনিকে কোনো কাজ করতে পারলাম না, ওখানে গিয়ে খেতে পারলাম না, একটু নাচানাচি করতে পারলাম। তো আপনারা যদি এরকম কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে পিকনিকের, অবশ্যই জানাবেন। তো আজকের ভিডিও এখানে, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আজকে তাহলে রাখি, টাটা।